যারা আপনারা একটা গান শেয়ার করে দেন অথবা একটা বড় সাউন্ড বক্স এনে ওই নাচ গানটা ওই সিনেমাটাকে জোরে শব্দ করে প্লে করে দেন, যেটা অন্য মানুষের কাছে যায়, অন্য মানুষের কানে যায়, অন্য মানুষের চোখে আসে, আপনাদেরকে একটা সতর্ক করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সাবধান বাণী করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, যে আপনার ওই গান বাজানো মুমিনদের কানে যাওয়াটা অশ্লীলতার প্রসার হয়, আপনার ফেসবুকে ওই নায়িকার ছবিতে লাইক দিয়ে শেয়ার করে দেওয়া, কমেন্ট করা, আপনার ওয়ালে যাওয়া, আপনার পরিচিতদের সামনে এটা রিচ করা, এইটা প্রচার প্রসার হয়। আর তিনি রব বলেছেন 1450 বছর পূর্বে আপনাকে, নিশ্চয়ই অবশ্যই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাক এটা কামনা করে, যারা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, ফিদ দুনিয়া, দুনিয়াতেই, ওয়াল আখিরাহ, এবং আখিরাতে, দুনিয়াতেই এবং আখিরাতে। ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আমরা জানি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এ আবার ভুল বুঝেন না, মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না। মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই। এই সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো, এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি, সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বুঝেন নাই? নিজে নিজে বানানোর দরকার নাই। তো আল্লাহ নবী বলছে যে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহ, সে যে লোকটা এই সুন্নতটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসেন এবার, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে, যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো, কি জানেন পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়েরই বিয়ে করবো ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে, চাচতো, মামাতো, আলাতো, পাড়াতো, চাচাতো, খালাতো, ফুপাতো, সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফোন দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি, আর কাপড় সাপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও, মৃদুৎ সাউন্ডে ইংলিশে কেন এভাবে ইংরেজিতে গাইবে, কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাইলে বিজনেস মিয়া 100 সফল। ওই বেটার কথা বলছে। যেই বেটা এই ইউটিউবারদেরকে বুঝাইছে, তুমি কষ্ট করে আসো, তোমার বাস ভাড়া যায়, গাড়ি ভাড়া যায়, তো তোমার টাকাগুলো কে দিবে, তাইলে তো একটা কাজ করো, তুমি ইউটিউবে ভিডিও আপলোড দাও, ইউটিউবে তুমি ওয়াজে তো কত মানুষের গান, সিনেমা, নাটক, আজে বাজে জিনিস দিয়ে অ্যাডসেন্স দিয়ে টাকা কামায়, তুমি তো ভালো কাজ করতেছো। কি করতেছো? তুমি তো ওয়াজ দিচ্ছ, ওয়াজ।
কিন্তু এই বেটাকে কে বুঝাইবে যে বেটা সিনেমা দিয়েছে, ওর ইউটিউবে সিনেমার জন্য টাকা দেয় না, অ্যাডের জন্য দেয়, তোরও ইউটিউবে ওয়াজের জন্য টাকা দেয় না, অ্যাডের জন্য দেয়। কে বুঝাবে এরে? ওই যেই বেটা এটা চালু করেছে আর বলেছে যে দিন প্রচার হওয়া উচিত, আমরা মনে করি হুজুর অনেক পিছিয়ে আছে। তো কি পিছিয়ে আছে? এখন কি করতে হবে? এখন এমন এমন লোক এসে ক্যামেরা করবো যারা ঠান্ডা নিচে প্যান্ট পরা, দাড়ি কাটা, নামাজ পড়ে না, কাজে শুধু হুজুর ক্যামেরা রেডি অ্যাকশন। হ্যাঁ, এরপরে হুজুরের ভিডিওর মধ্যে একটা বড় বাঁশ টুপি এভাবে দিয়ে দেখেন কে কাকে মেরেছে বাঁশ দিয়ে। হ্যাঁ, এই যেই বেটা ওকে ইনকাম শিখাইছে ওই বেটা আর যে বেটাটা শিখছে ওই বেটার কথা বলতেছে। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন, তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে। আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না। মজার কথা হলো আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, বোঝেন নাই? আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি। কেন আপনারা এগুলো বোঝেন না? আমি যা যা বলতেছি বুঝতেছেন না? এই দেখছেন না, মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে, যে জিনিসটা বলে লাভ দেয় আমি ওটাই করতেছি। দিনী ভাইরা,